শুরুটা দেখে তো বুঝতেই পারলে এটা দাদার বিয়ের রাতের ব্লগটা হতে চলেছে, যেহেতু পার্ট 1টা আমি আগেই শেয়ার করেছি। তো চলো এটা পার্ট 2 হিসেবে শেয়ার করা যাক। এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে পূজা দিকে হচ্ছে আমি এখন রেডি করব। তো কিরকম সাজাচ্ছি ভিডিওটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে সাজিয়ে নিই, তারপরে নিজেও রেডি হব। শুরুতেই আমার যেটা কাজ আমি তো সেটা শুরু করে দিয়েছি। তার কারণ পূজা দিয়ে দাদার বিয়ে যখন ঠিক হয়েছিল তখনই বলে দিয়েছিল যে আমি কিন্তু তোর কাছেই সাজবো। তো যথারীতি আমি ওকেই আগে সাজাতে বসে গেছি, কারণ আমরা যাব যেহেতু বরযাত্রী, ওটা একটা তাড়াতাড়ির ব্যাপার আছে, 6টার মধ্যে বেরোবো। এবার ওকে যদি আমি আগে আগে রেডি না করি তাহলে আমারও রেডি হতে দেরি হয়ে যাবে, আর সব শেষে সবাই আমাকেই বলবে যে তোর হয় না, সবার হয়ে যায়, এরকম একটা ব্যাপার। সো কী করবো আর, ওই জন্য পূজাদিকে আগে আগে রেডি করিয়ে দিয়েছিলাম, দেন আমি রেডি হব। এই হচ্ছে পূজাদির ফাইনাল লুক। তোমরা দেখে বলো কেমন লাগছে। একদম ও খুব সিম্পল স্যাটেলের মধ্যে একটা লুক চেয়েছিল, সেটাই দেওয়ার চেষ্টা করেছি। এবার তুই বল তোর কেমন লাগলো। আমার প্রত্যেকবারের মতো এবারেরও খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। একদম সিম্পলের মধ্যে আমি লুকটা চেয়েছিলাম আর সেটাই দিয়েছে প্রিয়াঙ্কা আমাকে, আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই যে আমাদের বর, এখন বরকে রেডি করা হচ্ছে। বউ সাজবে, বর তো সাজতে হবে নাকি? দেখতেই পেলে আমি হাফ রেডি হয়ে দাদাকে রেডি করতে শুরু করেছি। আর শুধু দাদা না, আমার দুটো ভাই, পূজাদির বর মানে আমার সৈকত দা মানে জামাইবাবু বলতে পারো, তো সবাইকে রেডি করিয়েছি। সবাইকে সাজিয়ে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এই যে সিম্পল ভাবে সেজেছি, তখন অর্ধেক সাজা দেখতে পেয়েছো হয়তো, আর এখন হচ্ছে পুরোপুরি ফুল লুক। এটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর এখন বেরোবো, কারণ বাস চলে এসছে, আর 6টায় বেরোনোর কথা ছিল, অলরেডি মনে হয় 6:30 বা 6:45 বেজে গেছে। তো চলো এবার বেরোনো যাক। আর এই যে আমার বড় মামিও সেজে রেডি। এবার আমার মা ওরা তো চলে গেছে, আমরা দুজন এখন লাস্ট, তো যাচ্ছি এখন। এই যে দাদা এখন বেরোনোর জন্য রেডি হচ্ছে। মোটামুটি যা যা রিচুয়ালস থাকে সেইগুলো কিন্তু করে নিচ্ছে। দাদা বেরিয়ে যাবে, আমরা যাব বাসে সব বরযাত্রী, আর দাদা যাবে গাড়িতে। এই যে আমরা উঠে গেছি বাসে। আর এই যে আজকে আমার পার্টনার হচ্ছে জন্টেলাল, আর কেউ এই পাশে নেই। সো এই তো বাস ছেড়ে দিয়েছে, আর ওই যে আমাদের পেছনে সব, এই সবাই একটু হাত ফাত নাড়া। বাসটা ছেড়ে দিয়েছে, আর আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের বৌদিকে দেখার উদ্দেশ্যে। বৌদি রয়েছে ঘরে, তাই আমরা সবাই চলে এসেছি। দেখতেই পাচ্ছ কেমন ভিড়। বৌদির মুখটা একটু দেখতে পারি? চান্স দিতে পারছি না। এই যে আমাদের বৌদি, এতক্ষণ চান্স পাচ্ছি না, কি বলবো তাহলে। এই তো দাদা বিয়ে করতে বসে গেছে। এই যে আমাদের সুন্দরী আগে থেকে এসে দাঁড়িয়েছিলেন, আর রাজুদা অলরেডি বিয়েতে বসে গেছে। এই আরেক সুন্দরী, পূর্বা সুন্দরী কোথায় গেল? এবার একটু খিদে পাচ্ছিল, তাই চলে আসলাম ফুচকা খেতে। আর এখানে বৌদিকেও নিয়ে চলে এসছে শুভ দৃষ্টির জন্য। এই জায়গাটায় না আলোর প্রচণ্ড অসুবিধা ছিল, জানি না প্যান্ডেলের ভেতরে না করে বাইরে কেন এই রিচুয়ালগুলো করলো, যার কারণে আলোটার একটু প্রবলেম হচ্ছিল, তাই ভিডিওটা অতটা ভালো আসেনি। এমনিতেই আমার ফোনের ভিডিও কোয়ালিটি ভালো না, আর তারপর এরকম জায়গায় বলে আরও মানে ভিডিওটা একদমই ভালো আসেনি। তো আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। এখানেই শুভ দৃষ্টি, মালা বদল, যা যা রিচুয়াল থাকে ওইগুলো কিন্তু সমস্তটাই এই জায়গাতেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো।
সব রিচুয়াল কমপ্লিট, আর এবার দাদাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বৌদি বিয়ে করতে। তো ফটোগ্রাফাররা এসব পোজ দেওয়াচ্ছিল আর কি। এই তো এবার ওরাও দুজনেই কিন্তু বিয়ে করতে বসে গেছে, আর খুব তাড়াতাড়ি আশা করছি হয়ে যাবে বিয়েটাও। আমরা কোথায় এসেছি, আমরা কোথায় এসেছি বলে দাও, বলো। মামার বিয়েতে বলেছে, মামার বিয়েতে বলে, এটাই যা। মামু কই চলো মামু। এখন গাঁট ছড়া বাঁধা হচ্ছে, মনে হয় পূজা দিয়ে বেঁধে দিচ্ছে। আর এখানে সিঁদুরদান একবার হয়ে গেছে, সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি। সেকেন্ড টাইম যখন ধরেছে তখন আমি ভাবলাম এবার ভিডিওটা আগে নিই, তো এইটুকুই ক্লিপ নিতে পেরেছি। হ্যালো গাইস, আচ্ছা আমিও আছি। এই যে বিয়েটা যে হয়ে গেল, এবার এক্সপিরিয়েন্সটা কি বলতে হবে এই মুহূর্তের? আরে পরে ভাইস দিয়ে দিও। সকাল থেকে জিজ্ঞেস করছি, শুকিয়ে গেছে বর, শুকিয়ে গেছে, এখন বলছে খিদে পেয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, যারা যারা আসেনি, যেমন ফুলু, নীলাদ্রি, অনেকেই আসেনি, তাদেরকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাসর রাতে জাগানো হয়েছে, এরকম একটা ব্যাপার। আমরা সবাই এখন বাসর জাগছিলাম, বৌদি এখনও এসে পৌঁছায়নি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু তার মিডিলে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনটা ডেড হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো জানিও, বাই।